আম, পাকা আম, মিষ্টি আছে তো। আম খাইতে যাইয়া একটা কথা মনে পড়ছে। আজ থেকে 20-25 বছর আগের কথা। ওই সময় আমার দাদা বেঁচে আছিল। ছোট ছিলাম, অনেক আম গাছ আছিল, ফলের গাছ আছিল অনেক। স্কুলে যাইতাম, ওই সময় ক্লাস শুরু হওয়ার আগে যাইতাম দাদা বাড়ি। দাদা বাড়ি যাইয়া দৌড়াইতাম চাইরোদিকে। আম গাছ তো বাড়ির চাইরো পাশে ছিল। যে জায়গায় যেতাম এই জায়গায় আম গাছ, যা যেতাম এই জায়গায় কাঁঠাল গাছ, যা যেতাম নারিকেল গাছ, ফলের গাছ কোনো অভাব ছিল না। তো ওই আগে আম পাইকা গাছে এবার ঝুলতো, পাখিতে খাইতে অর্ধেক খাই আর অর্ধেক গাছে ঝুলে থাকতো। ওইটা পড়তো, ওইটা আবার সকালবেলা যাইয়া আমার দাদি দাদা এরা টোকাইয়া আনতো। তো এগুলো আম টোকাইয়া অনেকগুলো থুয়ে দিত। আবার আগে মাইডের ভিতরে যেগুলা ওইগুলো থুয়ে দিত কুড়ার মধ্যে, কুড়া। তো এইভাবে যাইতাম আর কাটতে কাটতে এক একটা আম দিত। আবার দাদাই বলতো এই ওই গাছের আম দে, ওই গাছের আম মিষ্টি বেশি। আবার ওই গাছের আম মিষ্টি বেশি, ওইটা পোকা কম। কিন্তু ওইভাবে আম কাটতে কেউ খাওয়াবে না। ওইভাবে হাসি দিয়া মাথায় হাত বুলাইয়া কোনো জিনিস আর খাওয়াবে না। দাদাই যদি কোনো আম, গোস্ত বা মাছ দিয়ে যদি ভাত খাইতাম, তার পাশে যদি বসতাম, সে আগে তো ছোটবেলায় এদিক ওদিক তাকাইতাম, ভাত খাইতাম, ওই সময় সে করতো কি তার নিজের প্লেটের গোস্ত বা মাছ আমার প্লেটে ঢুকিয়ে দিত, বা ঢুকিয়ে দিত। পরে যখন আবার আমি প্লেটে মাখা দিতে গেছি তখন ব্যাপার কি আমার তো এক টুকরো মাছ ছিল, আর এক টুকরো আসলো করতে। এইভাবে দাদা করতো। সেই দিনগুলির কথা মনে পড়লে আসলে অনেক অনেক স্মৃতি। এই স্মৃতি বলা এত সহজ না। আল্লাহ দাদাকে বেহেশত নসিব করুক, দোয়া করি।